ফার্স্টে এই কথাটা লেখা নাও, ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। তারপরে এক্স অর আর এক্স নর কে বিশেষ গেট বলা হয়। এই কথাগুলো জানা রাখো, কাজে দিবে। এটা এক্সপ্লেন করে দিই। ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন বলতে কি, মানে যে কোনো গেট তুমি এই দুইটা দ্বারা বাস্তবায়ন করতে পারবা, যে কোনো গেটে তুমি এই দুইটা গেট ব্যবহার করে আঁকতে পারবা। অর্থাৎ তুমি ন্যান্ড গেট বা নর গেট ব্যতীত অন্য কোনো চিত্র আঁকতে না, ওই চিত্রটাই বারবার আইকা আইকা সমীকরণটাকে তুমি দেখাবা যে আসলে ন্যান্ড গেট দিয়ে ওই চিত্রটা আঁকা সম্ভব হচ্ছে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, এটা কিভাবে করব দেখো। প্রথমে আমরা মৌলিক গেট বাস্তবায়ন শিখি। প্রথম গগের মেইন টপিক, মেইন কোশ্চেন, ন্যান্ড ও নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। আচ্ছা, ন্যান্ড আর নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। এখন মৌলিক গেট কয়টা? তিনটা, নট অর এন্ড, তাই না? আচ্ছা দেখো, আমরা নট অর এন্ড তিনটাকে বাস্তবায়ন করব। প্রথমে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, পরে নট গেট দিয়ে বাস্তবায়ন করব। দেখো, ন্যান্ড গেট দিয়ে নট গেট। নট গেট, আচ্ছা নট গেটটা দেখতে কেমন ছিল? জাস্ট একটা এরকম ছিল, এখানে এ ছিল, রেজাল্ট আসছিল এ বার, তাই না? আর ন্যান্ড গেট দেখতে কেমন? শুধুমাত্র এই গেটটা ছাড়া আমরা অন্য কোনো গেট আঁকতে পারবো না। যে ন্যান্ড গেট ছিল ডি এর মতো, সামনে একটা নট, এই গেটটা ছাড়া আমরা চাইলেও অন্য কোনো গেট আঁকতে পারবো না। আর আমাকে রেজাল্ট বানাইতে হবে কি, এই চিত্রটা বারবার আঁকে আমাকে এই রেজাল্টটা বানাইতে হবে। লক্ষ্যটা বুঝতে পারছো? বলছে ন্যান্ড দিয়ে নট গেট, তাহলে এই যে ন্যান্ড গেট বলতে এই চিত্র, মানে এই চিত্রটা তুমি বারবার ব্যবহার করতে পারবা, অন্য কোনো চিত্র ব্যবহার করতে পারবা না। আর নট গেট বলতে বুঝাইতেছে এই যে নট গেটের যে রেজাল্ট আউটপুটে এবার, সেই মানটাকে তোমার এই চিত্র রাইকা বের করতে হইব। কিভাবে করব স্যার? এই দেখো শর্টকাট, মানে এখানে তেমন কিছুই করা লাগে না। আমরা দুইটা ইনপুটেই এ দিব, দিয়ে একটা নট গেট আঁকবো। তাহলে রেজাল্টটা কি হইলো দেখো, এ আর এ গুণ অবস্থায় এই নটের কারণে একটা পার। আমাদের এখন কিছু ছোট ছোট সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি জানো, এ গুণন এ সমান সমান এ। তাহলে দেখো এ আর এ গুণ করলে কি হবে? এ হবে। তাহলে এই দেখো এ লিখলাম, আর এই উপরের পার্টটা বাড়িয়ে হয়ে গেল। অর্থাৎ আমরা এই ভিতরের এ গুণন এ করলাম, এ হইছে, আর এই উপরের বড় বারটাকে বসাই দিলাম। তাহলে আমার রেজাল্ট মিলে গেল, বাস শেষ এটা। তারপরে দেখো ন্যান্ড দিয়ে অর গেট। আচ্ছা, তাহলে এখানে আমার কি করতে হবে? অর গেটটা তো এরকম ছিল, যোগের একটা গেট ছিল যেটাতে আমরা এ বি দিলাম, এখানে আমার এ যোগ বি আসছিল। তার মানে আমার এখন এ যোগ বি বানাইতে হবে, তাই না? আমাকে যেমনি হোক এই একই চিত্র বারবার আঁকতে আঁকতে এ যোগ বি বানাইতে হবে। তো এটার জন্য চিত্রটা কেমন হবে? এটার জন্য চিত্রটা একটু বড় হবে, আমি তোমাদেরকে এক্সপ্লেন দিব, লাস্টে একটা সূত্রের ফর্মুলা লেখা দিব যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। ভাইবো না যে আমি মুখস্থের মতো করে কাজ করতেছি, আসলে এইগুলোর একটা পারার একটা নিয়ম আছে, আমি তোমাদেরকে সেটা বলে দিব। একটু ধৈর্য ধরো, জাস্ট খেয়াল করতে থাকো কথাগুলা। উপর দিয়ে এ বার, নিচে দিয়ে বি বার, এই নটের কারণে পুরোটার উপরে বার, ডি এর কারণে গুণ। আচ্ছা, তারপরে দেখো আমরা এটা কি করতে পারি,
বার বাংলা চিহ্ন চেঞ্জ হয়, সেটা তো আমরা একটু আগে শিখছি যে বার বাংলা কি হয়, চিহ্ন চেঞ্জ হয়, যে যোগ গুণ যোগ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আরেকটা সূত্র জানবো, সেটা হচ্ছে কি এর উপরে দুইটা বার থাকলে এ হয়, মানে যে কোনো জিনিসের উপরে দুইটা বার থাকলে ওই মানটা লিখতে পারবো। তাহলে কি হলো, এ যোগ, ওকে স্যার। এরপরে দেখো আরেকটা আছে আমাদের, ন্যান্ড দিয়ে এন্ড। আচ্ছা, এটার জন্য কি করতে হবে, কিছুই করা লাগবে না, অর্থাৎ এই দেখো এ আর বি দুইটার মিলে একটা এন্ড গেট আঁকলাম। তাহলে কি হলো রেজাল্টটা দেখো, এ গুণন বি হোল বার এমন আসছে। এরপরে আমরা আবার এখান থেকে আরেকটা সেম গেট আঁকবো। তাহলে কি হলো, এ বি বার উপর দিয়ে গেল, আবার এ বি বারটা নিচে দিয়ে আসলো গুণন, আর এই নটের কারণে পোর্টের উপরে নাই হইলো। একটু ভালো করে ফোকাস দাও। ফার্স্টে এবি দিয়ে একটা ন্যান্ড গেট রাখছি, মান লিখলাম, এই এবি বার উপর দিয়ে গেছে, এই যে এবি বার একবার লিখলাম, এই মানটা উপর দিয়ে গেছে, এই যে একবার লিখলাম, আবার নিচে দিয়ে আসছে, এই যে আরেকবার লিখলাম, এই যে নট, তার উপরে এই ভার, আর এন্ডের কারণে যে কোন চিহ্ন। তারপরে এরপরে দেখো ফলাফলটা কি আসলো, তাহলে এখন এই পুরাটাকে আমরা এ ধরবো, এই যে নীল মার্ক যে অংশটাকে করছি না, এটা পুরাটাকে আমরা এ ধরলাম, সমান সমান এ ধরলাম। তাহলে দেখো এ গুণ এ, তার মানে কি এ লিখতে পারি, অর্থাৎ এ বি, আর এই বড় যে উপরে বারটা আছে সেই বারটা দিতে পারি। তারপরে দেখো আমরা জানি যে এ এর উপরে দুইটা বার থাকলে এ হয়, তো আমার যে ন্যান্ড গেটের যে টার্গেটটা ছিল সেটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম একটু খেয়াল করো, এখানে একটা নিয়ম আছে আমাদেরকে, এই চিত্রগুলা মনে রাখার একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কি জানো, যার সাথে যার মিল তার জন্য দুইটা, নটের জন্য একটা। এই দেখো ন্যান্ড, ন্যান্ডের সাথে নট, নটের জন্য একটি চিত্র, মানে একটা চিত্র এইভাবেই আঁকবা জাস্ট নর্মাল। তারপরে দেখো ন্যান্ডের সাথে অর, মিল আছে, ন্যান্ড গেট দিয়ে যখন তুমি অর গেট বাস্তবায়ন করবে তখন কোনো মিল নেই, তার মানে তার জন্য কয়টা গেট, দুইটা, তিনটা গেট, মিল না থাকলে তিনটা গেট। আর ন্যান্ডের সাথে এন্ড দেখো মিল আছে, কি মিল আছে দেখো, এই যে এন্ড, এই যে এন্ড, তাহলে দুইটি। এবার অর গেটের ক্ষেত্রে নর গেট দিয়ে বাস্তবায়ন যদি করতাম, নর, নরের সাথে নট, নট সবসময় একটা, বলছি না নট সবসময় একটা গেট। এবার নরের সাথে অর দেখো মিল আছে কিনা, নাই, অর মিল আছে, তার মানে এখানে হবে দুইটা গেট। আর নরের সাথে এন্ড এর মিল আছে, কোনো মিল নাই, তাই হবে তিনটি গেট। অর্থাৎ যার সাথে যার মিল তার জন্য দুইটা, যার সাথে মিল নাই তার জন্য তিনটা, আর নট সবসময় একটা। আর চিত্রের ফরম্যাট এটাই হবে, অর্থাৎ একটা চিত্র আঁকলে জাস্ট এভাবে একটা চিত্র এঁকে দিবা, দুইটা চিত্র আঁকতে হলে এই যে একটা দিলাম, তারপর আবার এই লাইন থেকে এইভাবে আর একটা চিত্র আঁকা লাগবে, আর তিনটার সময় এরকম ভাবে আঁকা লাগবে। এখন আমি তোমাদেরকে এটা বাস্তবায়ন করে দেখাচ্ছি, দেখো মানে নরগেট দিয়েও করে দেখাচ্ছি যে আসলে নরগেটটা দিয়ে কিভাবে হবে। তো নিচের থেকে শুরু করি, হ্যাঁ, কারণ নট গেট ছোট হবে তো লাস্টে লিখবো এটা। তো নর দিয়ে ফার্স্টে আমরা এন্ড, হ্যাঁ এন্ড করব, নর গেট দিয়ে এন্ড, এন্ড গেট। দেখো নর গেট দিয়ে এন্ড গেট করবা, তো নর গেট দিয়ে এন্ড গেট তো মিল নাই, তার মানে তিনটা চিত্র আঁকতে হবে। তিনটা চিত্র ফর্মুলা দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, এভাবেই আঁকা লাগবে এই স্টেপে। আচ্ছা, এখন আমার এন্ড বলতে কি বোঝায়, এই দুইটা গুণ অবস্থায় ছিল, মানে রেজাল্ট আসছিল এবি, মানে আমার এটা বাস্তবায়ন করতে হবে, লক্ষ্য এটা। আর নর গেট কোন চিত্রটা, সেই চিত্রটাকে বারবার আঁকতে হবে, অর্থাৎ এরকম একটা চিত্র বারবার আঁকতে হবে। তাহলে এই যে প্রথমে দেখো তিনটা চিত্র, তো এই যে এই ফরম্যাটেই আঁকবো। এই দেখো এই যে একটা চিত্র আঁকলাম এ দিয়া, অর্থাৎ এ যোগ এ বার, তারপরে আবার বি থেকে সেম একটা চিত্র আঁকা লাগবে আমার,
অর্থাৎ এ জায়গা হচ্ছে বি যোগ বি বার। আমরা জানি এ আর এ যোগ করলে এ হয়। তারপরে এই দুইটা মিলে আরেকটা চিত্র আঁকা লাগবে 3 নাম্বার। এই হলো তোমার এ বার যোগ বি বার হোল বার। ঠিক আছে, এখন আমরা জানি বার বাংলা কি হয়, চিহ্ন চেঞ্জ হয়, তাহলে বারটা ভাঙিয়ে দিলাম আমরা, তাহলে রেজাল্টটা কি হলো, এ উপরে দুইটা বার, বি এর উপর দুইটা বার। আমরা জানি বার থাকলে উঠা যায়, তাহলে হলো এ বি, ডাবল বার হইলে উঠা যায়। দেখছো মিলছে? এই যে নর দিয়ে আমার এন্ড গেট, এই যে এন্ড গেট পাইলাম, দেখছো? আর এই যে নর গেট, সবগুলা নর গেট আঁকছি। মানে তুমি রুলস এটা মাথায় মনে রাখবা, তাহলে তুমি এইগুলো আঁকতে পারবা, তোমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো তোমার হচ্ছে নর দিয়া এন্ড, যদি নর দিয়া অর যদি করো, দুইটা গেট আঁকতে হবে, তাহলে দুইটার যে ফরম্যাট সেই ফরম্যাটেই আঁকবা। এ বি, এই যে একটা নর আঁকলাম, তাহলে এ যোগ বি হোল বার। আবার এখান থেকে আরেকটা আঁকতে হবে সেম ফরম্যাটে, তাহলে কি হলো, এ যোগ বি একটা বার, আবার যোগ এ যোগ বি আরেকটা বার, অর্থাৎ উপরে দিয়ে আসছে নিচে দিয়ে আসছে, নটের কারণে পুরোটা উপর বার আসছে। লাইক কেমন না বিষয়টা, এই যে এ যোগ বি উপর দিয়ে গেছে একবার, এই যে একবার লিখলাম, আবার নিচে দিয়ে গেছে, যে আরেকবার লিখলাম, এই অরের কারণে এই যে যোগ চিহ্ন, এই বারের কারণে বার চিহ্ন। তারপরে দেখো এটা সমান সমান, আমরা বারটা ভেঙে দিলাম, এই বারটাকে ভেঙে দিলাম, তাহলে কি হলো, এ যোগ বি দুইটা বার, আরে বার ভাঙা দরকার নেই, ডাইরেক্ট দেখো, এই যে এটা পুরাটাকে আমরা এ ধরলাম, এ যোগ বি বার সমান সমান এ ধরলাম, দেখো তাহলে এটা সমান সমান এ, এ যোগ এ, আমরা জানি এ আর এ যোগ করলে কি হয়, এই হয়, গুণ করলেও এ হয়, যোগ করলেও এ হয়। তাহলে এই যে দেখো এ যোগ এ সমান সমান, এই যে একটা বারওয়ালা এ লিখলাম, এতটুকু লিখলাম, আর এই উপরে বড় বারটা বসাই দিলাম। এখন আমরা জানি দুইটা বার থাকলে কি দুইটা বার উঠা যায়, তাহলে এই এ যোগ, তারপর হচ্ছে তোমার নর দিয়ে নট। তো নট গেট বাস্তবায়ন কিভাবে করবা, সেম প্রসেস, একটা চিত্র আঁকতে হবে জাস্ট। এখন এই জায়গাতে ইনপুট একটা চলক দিতে হইব, এইবার বি তো নাই, নট গেটের মধ্যে আমার চিত্রটা ছিল কিরকম, যে এ দিছিলাম, এ বার হয়েছিল, একটা ইনপুট, তাই দুইটা এ দিলাম, দেখো এ আর এ, তার মানে এ যোগ এ হোল বার, তাহলে এ আর এ যোগ করলে এ হয়, তাহলে এই যে এ বার, শর্টকাট। শিওর থাকতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে আসার একটা সম্ভাবনা থাকে, পসিবিলিটি আছে।